হামলা চালাতে এবার ছক কষছে, অনলাইনে অর্থ সংগ্রহ করছে জৈশ-ই মোহাম্মদ। অনলাইনে 3.92 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা। সতর্ক ভারতীয় গোয়েন্দারা। কি রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? অপারেশন সিঁদুরের ফলে জৈশ-ই মোহাম্মদের বিপুল কয়েক বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নষ্ট হয়েছে। এবং যেটা আমরা দেখলাম যে অপারেশন সিঁদুরে যে মিসাইল হামলা সেই বা ক্ষেপণাস্ত্র হামলা, সেই ক্ষেপণাস্ত্র হামলায় জৈশ-ই মোহাম্মদের সম্পত্তির হিসেবের কথাও কিন্তু ভারত সরকারও জানিয়েছে। কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। তবে ভারত সরকারের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তাদেরও কিন্তু একটা অ্যাকশন হয়েছে, সেটা অবশ্য প্রকাশ্যের আসেনি। তবে জৈশ-ই মোহাম্মদ এবার আর্থিকভাবে এতটাই কোণঠাসা যে তারা পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু অনলাইনের মাধ্যমে টাকা সংগ্রহের অভিযানে নেমেছে। জৈশ-ই মোহাম্মদ 3.92 মানে প্রায় 3000 কোটি টাকা ইতিমধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে তুলেছে বলে কিন্তু ভারতের গোয়েন্দারা খবর পেয়েছে। এছাড়াও 3.92 বিলিয়ন মার্কিন ডলার তারা অনলাইনের মাধ্যমে, শুধু এটা পাকিস্তান নয়, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক, ইরান, অ্যাকচুয়ালি মিডল ইস্ট কান্ট্রিগুলির যে মৌলবাদীরা রয়েছে, ইভেন বাংলাদেশও তার মধ্যে পড়ে। বাংলাদেশে যে সমস্ত মৌলবাদীরা রয়েছে যারা জৈশ-ই মোহাম্মদকে সমর্থন করেন, তাদের কাছ থেকে এই অর্থ তোলার একটা পরিকল্পনা নিয়েছে জৈশ-ই মোহাম্মদ। ইতিমধ্যে জৈশ-ই মোহাম্মদের বেশ কয়েকটা লেখা চিঠি ভারত সরকারের হাতে এসেছে। এছাড়াও জৈশ-ই মোহাম্মদ মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রিতে শিল্পপতিদের বা উদ্যোগপতি বা বড় বড় ব্যবসায়ী যারা একটু ফান্ডামেন্টালিজমে বিশ্বাসী, তাদের কাছেও কিন্তু মেল করে এই অর্থ সাহায্য চেয়েছে, যার কয়েকটা কপি ইতিমধ্যেই রয়ের কাছে এসেছে। এবং সেটা কিন্তু ইতিমধ্যেই যে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আরম্ভ করে সেনাকেও কিন্তু ইতিমধ্যেই অবগত করা হয়েছে। অর্থাৎ ভারতে হামলার জন্য আবার কিন্তু অর্থ সংগ্রহের দিকে নামছে কিন্তু জৈশ-ই মোহাম্মদ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ নতুন করে হামলার ছক কষছে জৈশ-ই মোহাম্মদ, যার কারণে অর্থ সংগ্রহতে এবার লিপ্ত হয়েছেন তারা। যদিও এই আগেই পেয়েছিল ভারত সরকার এবং তা নিয়ে ভারতীয় গোয়েন্দাদেরকে রীতিমতো কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।